বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, মোল্লা ইউনানি ও হোমিও দাওয়াখানার পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং গ্রাম বাংলার প্রত্যেক জায়গায় এটা দরকার। আমাদের দেশে প্রতি বছর সাপের কামড়ে অনেক লোক মারা যান। সাপের কামড়ের জন্য যে ওষুধ বা ইঞ্জেকশন ব্যবহার করা হয় সেটা হচ্ছে অ্যান্টিভেনম, কিন্তু দেখা যায় সেটা জেলা পর্যায়ে থাকে বা কোনো কোনো জায়গায় পাওয়া যায় না, যার কারণে অনেক ভোগান্তি পোহাইতে হয় এবং অনেক মানুষ দুনিয়ার থেকে এই সাপের কামড় নিয়ে কবরে যাইতে হয়। তো আজকে আমি একদম সহজ একটা সাপের বিষ ধ্বংস করার একটা পদ্ধতি আপনাদেরকে দিতেছি। এটা ব্যবহার করে আপনারা সাপের বিষ ধ্বংস করতে পারবেন এবং অনেক মানুষের জান যদি আল্লাহ রাখেন বাঁচাইতে পারবেন। তো এটার জন্য আপনার কোথাও যাইতে হবে না এবং কারো কাছে চাইতে হবে না, প্রত্যেকের ঘরেই আছে। এখানে আপনি দেখতেছেন কিছু পেঁয়াজ এবং সরিষার তেল। পেঁয়াজটা পুরানো পেঁয়াজ হইতে হবে, নতুন পেঁয়াজ হলে হবে না, অর্থাৎ যেটা বাত্তি পেঁয়াজ, এরকম পেঁয়াজ নিয়ে নেবেন কিছু, আর সরিষার তেল নিয়ে নেবেন। পেঁয়াজকে সেচে এর রস নিতে হবে 25 গ্রাম এবং সাথে 25 গ্রাম সরিষার তেল মিক্স করে খুব ভালোভাবে মিক্স করতে হবে। একটা বোতলের ভিতর নিয়ে থেকে ভালো করে মিক্স করে একবারে এটাকে খাওয়াই দিবেন। যাকে সাপে কামড়াইছে ওই রকম লোককে খাওয়াইতে হবে। খাওয়ানোর পরে ঠিক আধা ঘন্টা পর্যন্ত আপনি অপেক্ষা করবেন। যদি দেখেন যে সাপের বিষ প্রবল, তাহলে আধা ঘন্টা পরে আবার খাওয়াই দিবেন। আর যদি দেখেন যে না তেমন একটা প্রবল নয়, তাহলে 1 ঘন্টা পরে আবার খাওয়াবেন। আবার আপনি অপেক্ষা করবেন, দেখবেন যদি আরও প্রবল হয় তাহলে আবার আধা ঘন্টা পরে, না হয় 1 ঘন্টা পরে। এইভাবে 3 বার খাওয়াতে হবে। 3 বার খাওয়ানোর পরে এরপরে আপনারা যদি দেখেন যে রুগীর অবস্থা ভালো, তাইলে আর দরকার নেই। আর যদি দেখেন যে রুগীর অবস্থা তেমন একটা সুবিধাজনক না, তাইলে আরেকবারও খাওয়াইতে পারেন এবং ডাক্তারের শরণাপন্ন এবং হাসপাতালে যাইতে পারেন। ডাক্তারের কাছে যাওয়ার জন্য, হাসপাতালে যাওয়ার জন্য কোনো নিষেধাজ্ঞা নেই। আপনারা রুগীর অবস্থা ভেদে এটা করবেন যেন রুগী সুস্থ হয়ে যায়। আর আপনারা আরেকটা কাজ করবেন, এই যে পেঁয়াজগুলি আপনারা সেচছেন, এই সেচা পেঁয়াজগুলো আপনারা একটা একটা পোটলার মতো করে ওই যেখানে দংশন করে ওই জায়গাটার মধ্যে বাইঁধে দিতে হবে। কাপড় দিয়া সুন্দর করে কষাইয়া বাইঁধে দিবেন, যাতে পেঁয়াজের ঝাঁজ এবং কিছু রস ওখানে লাগে। তো অনেক সময় যেখানে সাপে কামড় দেয় ওখানেও কিছু বিষ থেকে যায়, দাঁত থেকে যায়। এটা ভালো করে দেখা, যদি কোনো দাঁত থাকে ভাঙা, ওটাকে ফালাই দিয়ে এটাকে লাগাই দিবেন। ঠিক আধা ঘন্টা পরে আবার যখন আপনি পেঁয়াজ সেচবেন, 1 ঘন্টা পরে সেচবেন, আবার লাগাবেন। এইভাবে 3-4 বার আপনি ওই জায়গার ভিতরে লাগাই দিবেন। ইনশাআল্লাহ আল্লাহ চাহে তো রুগী ভালো হয়ে যাবে। এমন একটা সহজ ঔষধ আপনাদেরকে বলে দেওয়া হইলো, যেটা খুবই গুরুত্বপূর্ণ। এবং আমাদের গ্রামগঞ্জে এখন মনে করেন বর্ষাকাল, এই বর্ষাকালে সাপের খুবই উপদ্রব। বিভিন্ন জায়গায় রাতে দিনে দেখা যায়, পাওয়া যায়, অনেককে দংশন করতেছে, অনেক কষ্ট লোক ভোগ করতেছে। যদি মনে করেন যে এটা সারা বাংলাদেশের সবার জন্য দরকার, প্রয়োজন, তাহলে অবশ্যই সদগায়ে জারিয়া মনে করে লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন। যদি ভালো মন্দ কিছু জিজ্ঞেস করতে হয় কমেন্ট করবেন এবং আপনি আমার সমস্ত ভিডিওগুলি ধারাবাহিকভাবে পাওয়ার জন্য বেল আইকনে প্রেস করবেন। আজকে আমি এখানেই রাখলাম। আসসালামু আলাইকুম।